আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা আজকে যে পণ্যটি দেখছেন সেই পণ্যটি হচ্ছে বাসমতি চাল। তো আজ এই চাল সম্পর্কে বলবো, এর দাম কত, এটা রান্নার পদ্ধতি কী এবং এটা কেনার জন্য আপনার করণীয় কী। তো শুরুতেই আসলে বাসমতি চালের নামটা কেন বাসমতি হলো সেটা একটু জেনে নেই। তো বিষয়টা হচ্ছে এক্স্যাক্টলি যে বাসমতি অর্থাৎ, এবং এই শব্দটার মানে হচ্ছে সুগন্ধি। দ্যাট মিনস হচ্ছে যে সুগন্ধি চাল, তাই না? এই চালের ভাত এবং বিরিয়ানি দুটোই খুবই মজার, তবে বিরিয়ানির জন্য মূলত আমাদের দেশে এটা খুবই পপুলার। কারণ হচ্ছে এটার যে দাম, সেই দামের জন্য এটা মানে ভাত খাওয়া আমাদের দেশে পসিবল না। আমরা আজকে যে প্যাকেটটা কিনেছি সেটা হচ্ছে কত কেজির? 1 কেজির। আচ্ছা, 1 কেজির প্যাকেট। যে এটা হচ্ছে 4 সিজন ব্র্যান্ডের চাল। এই চালটা আমরা কিনেছিলাম 290 টাকায়। এখানে উপরে দাম লেখা আছে 290 টাকায় কিনেছিলাম। 290 কিন্তু অনেক টাকা। তা আসলে এত টাকা কেন? মূলত আমাদের বাজারে যে বাসমতি চালগুলো পাওয়া যায় তা মোটামুটি 250 থেকে 400, 450 পর্যন্ত দাম হয়ে থাকে। তো এত দাম হওয়ার কারণটা কি? এই চালটা আমাদের দেশে কিন্তু উৎপাদন হয় না। যদি চালটা উৎপাদন হতো তাহলে এর দাম অনেক কমে যেত। হ্যাঁ, তা তো ঠিক। এটা সাধারণত পাকিস্তান, ইন্ডিয়া এইসব দেশের মানুষ বেশি খায়। হ্যাঁ, এবং ওই জায়গাতে এটার উৎপাদন খুব বেশি। তো যে কারণে আমাদের এই চালটা আমদানি করতে হয় এবং তাই হয়তো এটার দাম এত বেশি। তো এবারে বলছি এই চালটা আপনারা কিভাবে কিনবেন বা কিভাবে ভালো চাল চিনবেন। প্রথম টিপসটা হচ্ছে, এ ধরনের চালের প্যাকেটগুলো সাধারণ, যেহেতু আমাদের দেশি না, সেহেতু এটা কোন দেশের প্রোডাক্ট সেটা কিন্তু এখানে লেখা আছে যে প্রোডাক্ট অফ পাকিস্তান। আচ্ছা, এটা পাকিস্তান থেকে এসেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে, আপনারা এই ধরনের প্যাকেটগুলোতে দুই পাশে কিন্তু খুব সুন্দর করে চাল দেখা যায়, আপনার ভিতরে কী ধরনের চাল আছে, চালের কোয়ালিটিটা কেমন সেটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। তো আপনি খুব সহজেই আপনার চালটা চিনতে পারবেন যে এটা কেমন বাসমতি। তো কোয়ালিটি এখন দেখে নেবেন। আর আরেকটা টিপস হচ্ছে, যেহেতু এই চালগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়, সেহেতু এখানে অবশ্যই আপনি কারা ইম্পোর্ট করছে, ইম্পোর্টারের নাম, অ্যাড্রেস সব কিছু এখানে দেয়া থাকে যে আমদানিকারক কারা। তো সেই আমদানিকারকের সিল আছে কিনা সেটা দেখে নেবেন। তো এখন আমরা জানবো যে এই চাল রান্নার পদ্ধতি কী। তো তার আগে যারা এই চ্যানেলে নতুন, দয়া করে এখনই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং আমরা আপনাদেরকে বলতেছি যে চালটা কিভাবে রান্না করবেন। তো এই চাল রান্নার জন্য পিছনে ইনস্ট্রাকশন দেয়া আছে, আমরা একটু ইনস্ট্রাকশন দেখব। শুরুতেই দেয়া আছে রাইস কুকিং ইনস্ট্রাকশন, 3টা ধাপে দেয়া আছে। একটা হচ্ছে খোলা পাত্রে, আর একটা হচ্ছে ঢাকনা সহকারের পাত্রে, আর একটা হচ্ছে মাইক্রো ওভেনে। আচ্ছা, ওভেনে। খোলা পাত্রে রান্না করার জন্য শুরুতে আপনাকে 1 কাপ চাল, ওরা যে রিকমেন্ডেশন দিছে সেটা হচ্ছে 1 কাপ চালের জন্য, সব কিছু 1 কাপ চালের জন্য। তো 1 কাপ চালে নিচের দিকে আঁকা আছে, কাপ আঁকা আছে, সেখানে দেখানো হয়েছে 1 কাপ পরিমাণ হচ্ছে 200 গ্রাম। এবং 1 কাপ চালে কত কাপ ভাত হয়? 4 কাপ ভাত হয়। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু অনেক ভাতে পারে, তাই না? 1 কাপ চালে দেখাই দিছে প্রায় 4 কাপ ভাত হবে। তো আমরা উপরে ইনস্ট্রাকশনে যাই যে কিভাবে রান্না করতে হবে। তো প্রথমত এই 200 গ্রাম চাল বা 1 কাপ চাল নিয়ে আপনারা ভিজিয়ে রাখতে হবে কত মিনিট? 15 মিনিট। আচ্ছা, তো 15 মিনিট ভিজিয়ে রেখে চালটা ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলে এরপরে 6 থেকে 8 কাপ পানি যুক্ত করে এবার খোলা পাত্রে আপনার 10 মিনিটের মতো রান্না করতে হবে। এরপরে হচ্ছে পাত্রটা ভালোভাবে ঢেকে দিয়ে আপনার 5 মিনিট রেখে দিবেন। তারপরে ব্যাস হয়ে গেল আপনাদের বাসমতি চালের ভাত খোলা পাত্রে। আর মুখ ঢাকনা সহ পাত্র এবং মাইক্রো ওভেন দুটোরই পদ্ধতি মোটামুটি এক। সেটা হচ্ছে প্রথমত ওই একইভাবে আপনারা 1 কাপ চাল নিয়ে 15 মিনিট সেটাকে ভিজিয়ে রেখে ধুয়ে ফেলবেন। এরপরে এখানে পার্থক্য হচ্ছে কাপের পরিমাণে, অর্থাৎ পানির পরিমাণ। আমরা খোলা পাত্রে কয় কাপ পানি দিয়েছিলাম? 6 থেকে 8 কাপ। আচ্ছা, 6 থেকে 8 কাপ। কিন্তু ঢাকনা সহ পাত্রে আমাদের দিতে হবে হচ্ছে 1.5 কাপ পানি। তো 1.5 কাপ পানি দিয়ে আমরা এটাকে আবারও সেই একইভাবে 10 মিনিট রান্না করব। তারপরে 5 মিনিট রেখে দিয়ে নামিয়ে ফেলবো। এতক্ষণ যারা এই প্যাকেটটি আমাদের সাথে দেখলেন তাদেরকে আমরা ভিতরে চালটা আনবক্সিং করে বা খুলে দেখাচ্ছি, এত কষ্ট করে দেখলেন। এখন যদি চালটা না দেখাই তাহলে কেমন হয়? প্যাকেজিং কোয়ালিটি খুবই সুন্দর। তো এখন আমরা চালটা একটু ঢালছি, একটু ঢেলে দেখাচ্ছি। তো এই
যে আমাদের বাসমতি চাল, আমরা এখন একটু চালটা দেখে নিচ্ছি যে চালের গুণগত মান। চালটা বেশ ভালো মনে হচ্ছে, তবে এখনও যেহেতু রান্না করি নাই তো ফাইনালি বলতে পারবো না। তো আমরা বিরিয়ানি রান্না করে আপনাদেরকে দেখাবো যে কেমন চালটার সুগন্ধ কেমন এবং সে চালটার বিরিয়ানি কেমন হয়েছে। তো আমাদের সাথে থাকুন, আমরা দেখিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের বিরিয়ানি, মজাদার বিরিয়ানি। তবে আমাদের রান্নার গুণে বিরিয়ানিটা খেতে বেশ ভালোই স্বাদ হয়েছে, কিন্তু চালটা মানে বাসমতি চালটা চাল হিসেবে যতটা আশা করেছিলাম এটা আমাদের খুশি করতে পারেনি চালটা। তাই আপনাদের জন্য সাজেশন হলো ভালোভাবে দেখে কিনবেন, যাতে চালটা পুরনো কিনা। বেশি পুরনো চাল হলে দোকানে অনেক দিন পরে থাকে, বিক্রি হয় না। চালটা পুরনো হয়ে যায়, স্বাদ গন্ধ নষ্ট হয়ে যায়। তো এটাই অনেক পুরনো ছিল, তো আপনারা একটু দেখে বুঝে কিনবেন। তো এছাড়া আদারওয়াইজ মোটামুটি ঠিকই আছে। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।